ম্যাডাম, ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর আছে এই বাংলাদেশের কুখ্যাত মৌলবাদী জঙ্গিটি আপনাদের এই হোটেলে আশ্রয় নিয়েছে। এর নাম হচ্ছে স্বপন আহমেদ। এর উদ্দেশ্য হলো ভারতীয় রিপাবলিক সংবাদ মাধ্যমের স্টুডিওতে হামলা করা। সেই জন্যই কিন্তু বাংলাদেশ থেকে এখানে এসেছে। তাই প্লিজ একটু সার্চ করে দেখুন উনি কোন রুমে আছে। হ্যাঁ স্যার, দেখছি। পেয়ে গেছি স্যার, স্বপন আহমেদ, দোতলায় 5 নম্বর রুমে। এখানে স্বপন আহমেদকে, ও আরে মুখটা তো ঘোরা। বড্ড বার বেড়েছিস তোরা, ভারতের সাংবাদিককে নিয়ে মিম করিস। ভারতে যখন এসেছিস তোকে এমন টাইট আর শিক্ষা দেব, একদম কল্পনার জগৎ থেকে বাস্তবে এসে পড়বি। আর তোদের মাদানি যে সবসময় ভারত বিদ্বেষী বক্তব্য রাখে, অন্তত আর কিছু না পারলেও 5-7 হাত করে করে বড় ধরনের লোহার কিছু অস্ত্রই বানায় রাখেন। ওকেও বাস্তবটা একটু বুঝিয়ে দিবি। আমি তো যতটা শেখাবার তোকে শেখাবই। তারপর রিপাবলিকের টিম জানি না তারা কি করবে। চল, তোর আজকের খবর আছে। কেমন লাগলো ময়ূকদার থেরাপি? মহান এডিটর হয়ে গেছিস। এডিটরের মায়েরে বাপ, বাপরে বাপ। এডিট করে রিপাবলিকের ময়ূক রঞ্জনকে বস্তাবন্দি করে নিচ্ছিস। কত বড় এডিটর হয়ে গেছিস। দেখ, রিপাবলিক টিম তোর সাথে কি করেছে সেটা আমার জানার দরকার নেই। তুই যখন ভারতে এসেছিস তোকে আমি মানুষ করেই ছাড়বো। এই যে তোদের মাদানি, তোদের যে ভুলভাল বোঝায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার? আমার উম্মতের সংখ্যা যদি 12,000 হয়, পৃথিবীর কোনো বাহিনী নাই, পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই আমার উম্মতের ওই 12,000 মুজাহিদ বাহিনীকে হারাবে। এই যে ভুলভাল আজগুবি যে ধারণা, এই ধারণাগুলোই তোর মাথা থেকে ঝেড়ে মুছে দেবো আর বাস্তবটা ঢুকিয়ে দেবো। ওই বাস্তবটাই তুই তোর বাংলাদেশে গিয়ে একটু মাদানিকে বুঝিয়ে দিবি। স্বপনদা, ভারতে এইবার তুমি কি করতে গেলে? আর এই হাল তোমার কে করলো? আমি ভেবেছিলাম রিপাবলিক বাংলা থেকে ছেলে মেয়েকে পিছন মেরে আবার চলে আসব, কিন্তু তারা উল্টা আমাকে পিছন মেরে দিল। এখন পর্যন্ত আমি ঠিক মতো বসতে পারি না। বুঝেছি তোমার কষ্ট, পানিটা খাও। ভারত যদি ইট দিয়ে কথা বলে পাথর নিক্ষেপ করে জবাব দিতে হবে। এই উম্মার যুবকেরা সেনাবাহিনীর সাথে, পৃথিবীর সাথে হাতে হাত রেখে প্রয়োজনে ময়দানে লড়াই করবে ইনশাআল্লাহ। স্টপ স্টপ স্টপ। এই আগুন লাগছে নাকি? কি হয়েছে মূলত? আপনাদের মাঝে যেমন সাধারণ জ্ঞানটা নাই, ঠিক তেমনি বর্তমানে বাংলাদেশে কিছু মানুষ আছে যারা আবেগ দিয়ে চলে। আস্তে, সব কিছু ঠিক বলার দরকার নেই, চুপ থাকেন। বিবেক বলতে যে একটা জিনিস আছে, সাধারণ জ্ঞান বলতে যে একটা জিনিস আছে, কমন সেন্স বলতে যে একটা জিনিস আছে, সেই জিনিসটা তাদের মধ্যে নাই। তারা আল্লাহর দুহাই দিয়ে রাস্তায় বের হয়ে যাচ্ছে। আগে যেরকম ভাবে চলতো ওইরকম ভাবে চলাফেরা করতেছে এখনো তারা একটু সচেতন হচ্ছে না। তারা ভরসা করতেছে আল্লাহর উপরে, আল্লাহ বাঁচাবে তাদেরকে। আল্লাহ আপনাদেরকে কেমন করে বাঁচাবে? হ্যাঁ, আপনি চলন্ত ট্রেনের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন, দেখি আল্লাহ আপনাকে বাঁচাতে আসে কিনা। আপনি আগুনের মধ্যে জাপ দেন, দেখি আল্লাহ আপনাকে বাঁচাতে আসে কিনা। আল্লাহ আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে বোঝার জন্য। জ্ঞান বুদ্ধি থাকা অবস্থায় আপনি নিজে ইচ্ছাকৃতভাবে মরতে যাবেন, আল্লাহ আপনাকে বাঁচাবে? কখনোই আল্লাহ আপনাকে বাঁচাবে না। আস্তে, সব কিছু ঠিক বলার দরকার নেই, চুপ থাকেন। আখিরাতের বয়ান করে শুনেন। এটি ভালো লাগে না ভাই। আমরা ভারতকে ভয় করি না, আমরা ইসরায়েলকে ভয় করি না, আমরা আমেরিকাকে ভয় করি না, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর গোলামি করি। আপনি নিজে তো মরবেন, সাথে আপনার ফ্যামিলিকে নিয়ে মরবেন, ফ্যামিলিকে নিয়ে মরবেন, সাথে আপনার এলাকাকে নিয়ে মরবেন, এলাকার মানুষকে, প্রতিবেশীকে নিয়ে মরবেন, সাথে আপনি পুরো দেশটাকে নিয়ে মরবেন। আপনি একা মরতেছেন, মরেন না, পুরো দেশটাকে কেন মারতেছেন? ঠিক বলার দরকার নেই, চুপ থাকেন। এটি ভালো লাগে না ভাই।